আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাকে দুইটা চোখ দেইনি, জবান দেইনি, ঠোঁট দেইনি? এই নিয়ামতগুলো আপনার কোন বাবা দিয়েছে? আপনি যে বললেন দেহ আমার, বিজ্ঞানী আয়াতগুলো নিয়ে আজ গবেষণা চালিয়েছে যে মানুষকে আল্লাহ যে 5টা জিনিস বিশেষ করে দান করে, এটা পৃথিবীর কোনো মানুষের হাত নেই। এটা সূরা তরিকের ভেতরে পাবেন এই তথ্যটা। এখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। আল্লাহ বলেন দ্রুত গতিতে বাবার স্ফলিঙ্গ দিয়ে যে পানিটা বের হয়ে আসে, এই নাপাক পানিটা, এই জন্য এখানে সলবন 1 বচন দিয়েছেন আর তারাইব দিয়েছেন বহু বচন। তাফসিরে মুফাসসির লিখেছেন সলবন বলা হয় পুরুষের লজ্জাস্থান আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থানকে। আল্লাহ পুরুষের বেলায় 1 বচন দিলেন, মেয়েদের ব্যাপারে বহু বচন দিলেন কেন? দ্বিবচনও দেননি, বহু বচন দিয়েছেন তারাইব। দ্বিবচন দিলেও আমি আয়াতটা নিয়ে আরেকটু চিন্তা করতাম, তারাইব দিয়ে আমার চক্ষু খুলে গেছে। এই আয়াতের সাথে সূরা আহকাফের 15 নম্বর আয়াতের একটা দারুণ মিল আছে। বাবার চাইতে মায়ের সম্মান মর্যাদাতে 3 গুণ বেশি, এই আয়াত তার প্রমাণ। হাদিস তো আছে, এটা ভালো করে খেয়াল করেন। এই পৃথিবীর ময়দানে বাবা মায়ের জন্য, বাবা সন্তানের জন্য যতটুকু কষ্ট স্বীকার করেছে, তার চাইতে কমপক্ষে 3 গুণ কষ্ট মায়ের বেশি হয়েছে। প্রথম কষ্টটা পেটে রাখার 10 মাস 10 দিন। বলেন তো আজ পর্যন্ত আমরা যারা বাবা কোনোদিন টের পেয়েছি? বলেন বলেন। এটা যত আজ পর্যন্ত যত সন্তান দুনিয়ায় এসেছে, এই কষ্টটা শুধু মা পেয়েছে। কথা বলেন না কেন? 2 নম্বরে এই কষ্টটা যখন ডেলিভারি করা হয়, বিজ্ঞান এখন কষ্টের পরিমাপ দেখাচ্ছে। পৃথিবীর প্রতিটি জিনিস যেহেতু মাফ করে করে দেখানো যায়, এই মাদ্রাসাটা কতটুকু আপনি একজন আমিন নিয়ে আসেন, সে মাপ দিয়ে বলতে পারবে। বলেন না কেন? কি দিয়ে মাপবে? গজ দিয়ে, ফিতা দিয়ে? কি বলেন বলেন? পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আলাদা আলাদা আছে। বিজ্ঞান কষ্ট মেপে দেখেছে যে মানুষের কষ্টটা কিভাবে মাপা যায়, ইউনিট দিয়ে কষ্ট মেপেছে। পুরুষ মানুষ যদি 45 ইউনিট কষ্ট পায়, তাহলে সে আর বেঁচে থাকে না, মরে যায়। কিন্তু একটা মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে ডেলিভারির সময় 57 ইউনিট কষ্ট পেয়েছে। কয়দিন আগে পুলিশের এসপি মারা গেল, কি পলাশ সাহা। আমার মনে হয় ওই লোকটা মার বউ, এই 2 জনের যন্ত্রণার মাঝে পড়ে জীবনের ওপরে বিতৃষ্ণা এসে গেছে। এটা যাতে রেকর্ড হচ্ছে, এই জন্য মা বোনদেরকে বলছি, সম্মানিতা মা বোনেরা, আপনি একটু উদার হন। আপনার স্বামী ওই পলাশ সাহা এসপির মতো ঝামেলায় আছে, কিছু বলতে পারে না। তাই আমরা এখানে হাজারো স্বামী যারা বসে আছি, ঠিক ওই পলাশ সাহার মতো আছি, কিন্তু আমরা মরছি না। তাই এক কথা বলছেন। আমি যে ওসি সাহেবকে পড়াতাম কুষ্টিয়ায়, উনি বহুবার আমারে বলেছে, হুজুর আমার চেয়ার তো ভালো, কিন্তু আমার দুনিয়ায় আর থাকতে মনে চায় না, আমার মনে হয় যে আমি মরে যাই। কেন? যতবার জিজ্ঞাসা করেছি, হয় নিজের মায়ের নাম আর বোর নাম, এই 2 জনের নাম বলতো। কি হয়েছে তাদের ভেতরে? অথচ মা যদি একটু ছাড় দেয় যে সন্তান তো আমার, তার সুখের জন্য বৌমাকে আমি একটু ছাড় দিলাম, ওই বৌমা যদি একটু ছাড় দিয়ে চলে যে আমার স্বামী 25-30 বছর পর্যন্ত তার পেছনে এই মহিলা শ্রম দিয়েছে, এখন আমি নাই পেয়েছি, একে সেই বীর্য থেকে শুরু করে হামজা বানিয়েছে ওর মা আর বাবা। অন্তত আমার মা বাবা হলেও তো আমি স্বীকার করতাম, তাদের জন্য এই কষ্টটা আমি একটু স্বীকার করি। কোন পরিবারের স্বামী মানসিক রোগী হয়ে যেত না, কিন্তু হাজারো স্বামী আজ আমরা মানসিক রোগী এখানে নেই। এই কথা বলছেন না কেন? না, আমি মা বোনদেরকে বলবো শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরাই, পর্দা মানে ইবাদত না। স্বামীর মনে দুঃখ দেওয়া যাবে না। আপনি একটু ব্রড মাইন্ডের হবেন, ন্যারো মাইন্ডের হওয়ার কারণে পরিবারে অশান্তির শেষ নেই। আর এগুলো টিপস দেয় ওই মেয়েটার মা আর ওর বড় বোন। ঠিক মানে এই লোকটা মনে হয় ঝামেলায় আছে। আরে না, ও কেন, এখানে হাজারো মানুষ এই ঝামেলায় নামাজ পড়ে, রোজা রাখে, কালো বোরকা পরে, কিন্তু স্বামীর সাথে যে আচরণ করে না, হচ্ছে না আপনাদের। আমি খাদিজাতুল কুবরার জীবন পুরাটা পড়েছি, 1 বার 2 বার না, প্রায় 10 বারের উপরে।
পর্দা পড়ে আমার এতটুকু জ্ঞান এতটুকু পেয়েছি আমি জীবনে। খাদিজার জীবনে পড়ি আমি দেখেছি উনি নামাজ পড়েননি এক ওয়াক্ত, উনি একটা রোজা রাখেননি জীবনে। কোনো দিনের জন্য তিনি একদিনের জন্য পর্দায় থাকেননি, একবারের জন্য হজ করেননি, একটা টাকা যাকাত দেননি। পটুয়াখালীর মা বোনেরা বলে নামাজ পড়েন একবারও জীবনে, রোজা রাখেন না একটাও, একদিনও পর্দা থাকেন নাই, হজ নেই, যাকাত নেই। অথচ আল্লাহ নিজে তাকে জীবিত অবস্থায় সালাম দিয়েছে এবং জান্নাতে ঘর বানিয়ে তার জন্য পাঠিয়েছে। প্রশ্ন আসতে পারে নামাজ রোজা পর্দা কিছু করলো না? হ্যাঁ করেনি, কারণ এগুলো নাজিল হয়েছে সব তার ইন্তেকালের পরে, এই জন্য করতে পারেননি। কিন্তু এই মহিলাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন, জান্নাতে ঘর বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। একটাই কারণ পেয়েছি, পুরা জীবনে পড়ে আমি এতটুকু পেয়েছি, জীবনে কোনো দিন তিনি স্বামীর মনে একদিনের জন্য হলেও দুঃখ দেননি। এখানে যারা স্বামী আছেন আল্লাহর দিকে তাকিয়ে মিথ্যা কথা বলবেন না, আল্লাহর দিকে তাকিয়ে বলবেন যে জীবনে কোনো দিন আমার বউ আমাকে একদিনের জন্য কষ্ট দেয়নি, দুঃখ দেয়নি। হাত তোলেন তো। একজো আপনি কি বউ পেয়েছেন না ফেরেশতা? আপনি আমাকে মাহফিলের পরে বাড়ি নিয়ে যাবেন, আমি দেখবো আপনি কি পেয়েছেন। না, আমি হাসির খোরাকি দেয়নি। এই যে প্রধান বক্তা, হাত তুলতে পারি না, আমিও পারলাম না, মিথ্যা কথা বলবো কেন? স্যারও পারিনি। পুলিশ মনে করলাম পুলিশ একটা হাত তুলবে, পুলিশ আরো যন্ত্রণায় আছে, একটা পুলিশও হাত তুললো না। না, সম্মানিত মা বোনেরা, আওয়াজ কানে যাচ্ছে, শুধু নামাজ পড়া রোজা রাখা কালো বোরকা পরা হবে না। খাদিজাতুল কুবরার সাথে জান্নাতে যেতে হলে জীবনে কোনোদিন স্বামীর মনে অন্তত জায়েজ কোনো কারণে দুঃখ দেওয়া যাবে না। এরকম বউ আমরা চাই না। কারা চান হাত তোলেন তো। এখন যদি ওরা বলে হুজুর ওয়াজটা উল্টিয়ে করেন, জীবনে কোনোদিন বউর মনে দুঃখ দেয়নি এরকম স্বামী আমি চাই, আছে না? নেই। প্রতিদিন 10টা করে দুঃখ দিচ্ছে। এদের এই কষ্টের কারণে, এই যে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে, এই কারণে নবীজি তাদের দ্বিতীয় ধাপের মর্যাদা বাড়িয়েছে। 3 নাম্বার কোনটা? দুধ খাওয়ানো। এই যে দুধ খাওয়ানো, এই বিষয়টা কিন্তু মায়ের না, দুধ খাওয়ানোর দায়িত্ব কার? বাবার। বাবার কি জিনিসপত্র আছে? খাওয়াবেন কি দিয়ে? কোরআনে কারিমে সূরা বাকারা 2 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠা, প্রথম নাম্বার লাইনের 233 নাম্বার আয়াতের মাঝের অংশে এটা আছে, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। শব্দটা কিন্তু মুযাক্কার, লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। এই শব্দটা মুয়ান্নাস আল্লাহ দেয়নি, মুযাক্কার দিয়েছেন। 2 বছর কমপক্ষে দুধ খাওয়ানোর দায়িত্ব বাবার, পালন করছে কে? বলেন বলেন। আমার মনে হয় ওয়াজ আমার এখানে করা ঠিক হচ্ছে না, কারণ রেকর্ড তো ম্যাডাম যদি শুনে বলে তোমার মেয়ের বয়সে ছোটটা এখন 8 মাস, এ দায়িত্ব যেহেতু আমার না, এই মেয়ের দুধ খাওয়াতে আমার 5 লাখ টাকা দেওয়া লাগবে। থক্কু, এই ওয়াজ আমি আর জীবনে করবো না, অন্তত আর 2 বছর পরে করবো। ওয়াজ তো সহি, কিন্তু সমস্যা তো হয়ে যাবে আমার বিরুদ্ধে ওয়াজ চলে যাচ্ছে না। না, সম্মানিত মা বোনেরা, এই কাজ যে আপনারা করেন, 1 ফোঁটা দুধ সন্তানের মুখে দেওয়ার পরে নবীজি বলেন একটা মরা মানুষ জিন্দা করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব মাকে আল্লাহ দান করে। আমাদের তো জিনিসপত্রও নেই, এই সওয়াবের আশাও নেই, অন্তত আপনাদেরকে আল্লাহ দিয়েছেন। এই যে 3টা কষ্ট, এই জন্য তারাইবটা বহু বছর আর সোলবনটা 1 বছর। আল্লাহ পাক জানাতে চেয়েছেন এত কষ্টের পরে কষ্ট সহ্য করে দুনিয়ায় তোকে নিয়ে এসেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। অবশ্যই আমি মানুষকে ক্লান্তি কষ্টের পরে বের করেছি। বিজ্ঞান এখন দেখাচ্ছে এই পানিটা যখন দ্রুত গতিতে যায়, 40 দিন 43 পরে মায়ের পেটের ভেতরে কমপক্ষে 4টা জিনিস আল্লাহ বানায়, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের ভেতরে ওখানে যে করারিম মাকিন আছে, ওই জায়গায় যে নাপাক পানিটা আছে, ওটা দিয়ে আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়, আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমার বান্দা বান্দিকে আমি 5টা জিনিস ভিক্ষা দেই।
এই তথ্যটা পাবেন সূরা নাহালে, সূরা নাহাল 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের মাঝে আছে ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়াত। এখানে আল্লাহ শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 8 আর 5 13টা জিনিস যখন এক হয় তখন আকৃতি তৈরি হয়। আল্লাহ পাকের ফেরেশতা জিজ্ঞাসা করে এর কেমন ভাবে বানাবো, এর কি ছেলের রূপ দেব না মেয়ের রূপ দেব? এই সিদ্ধান্ত আপনার বাবা দেয়, আপনার মা দেয়। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহেমের ভেতরে আকৃতি তার মন মতো তৈরি করেন। 8 5 13টা জিনিস যখন এক হয়ে যায়, কেউ 7 মাসে, কমপক্ষে 6 মাস হওয়াই লাগবে। 6 মাসের আগে দুনিয়ায় আসতে পারবে না কোনো মানুষ। 6 মাসের আগে যদি কোনো সন্তান দুনিয়ায় আসে, আপনি বুঝতে পারবেন ওটা আসল সন্তান না, ওটা জারজ সন্তান। এই কথা বলেন না কেন? কারণ 6 মাসের আগে দুনিয়ায় আসা সম্ভব না, কমপক্ষে 6 মাস পার হওয়া লাগবে। 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস, সর্বোচ্চ 10 মাস 10 দিন। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, এমন ভাবে আস্তে করে বের করে নিয়ে আসলাম যখন তুমি কিছুই জানতে না। সুতরাং আপনি কেন বলেন যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? এদেশের মুসলমানেরা এই রিপোর্ট, এই যে সংস্কারের যে রিপোর্ট দিয়েছে, এই রিপোর্ট মানা দূরের কথা, কমিশনই মানে না।